মনে রাখো, কোনো অবস্থাতেই ভেতরে যাবে না, বিশেষ করে রাত 12টার পর। ঠিক আছে চাচা। তারপর আব্দুল চাচা চলে গেল। ড্রেস পরে হাতে লাঠি নিয়ে আসলাম চেয়ারে এসে বসল। আসলাম চাচার এইসব কথাবার্তায় কিছুটা অবাক হয়। সে জানে লাশঘর নিয়ে অনেকে অনেক কথাই বলে থাকে, তাই আসলাম সেসব কথাই তেমন গুরুত্ব দেয় না। লাশঘরে যারা কাজ করছিল সেই সব ডাক্তার, কম্পাউন্ডাররা যে যার বাড়ির দিকে রওনা দিল। এখন শুধু আসলাম একা। ঘন্টাখানেক পর হঠাৎ ভেতর থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেল, যেন ভেতরে লোহার দরজায় কেউ জোরে জোরে ঘা মারছে। ভিতরে তো এখন কেউ নেই, তাহলে আওয়াজ আসছে কিভাবে? আসলাম তার লাঠিটা নিয়ে সোজা ভিতরে ঢুকে পড়ল। বাইরে থেকে লাশ ঘরের দরজা দিয়ে ভিতরে তাকাতেই সে আঁতকে উঠল। দেখলো ভিতরে কাফনে জড়ানো অনেক লাশ পড়ে আছে। তাদের মধ্যে একটা লাশের মুখটা খোলা ছিল। কি বিভৎস ভয়ঙ্কর সেই দৃশ্য দেখে আসলামের বমি চলে এলো। ও সোজা বাইরের দিকে হাঁটা শুরু করলো। উফ, এবার বুঝতে পারছি চাচা কেন ভেতরে যেতে মানা করেছিল। রাত তখন ঠিক 12টা। আসলামের চোখ জড়িয়ে এসেছে, ঘুমিয়েও গেছিল। হঠাৎ আবার সেই রকম আওয়াজ শুনতে পেল। উফ, আবার আবার আওয়াজ। এবার আর ভিতরে যাচ্ছি না। আসলাম উঁকি মেরে দেখল, কিন্তু কিছুই দেখতে পেল না। সেই ভেতরেই যেতে হবে দেখছি। এগিয়ে গেল বারান্দা দিয়ে। লাশ ঘরের দরজা দিয়ে ভিতরে তাকাতেই দেখল কেউ একজন লাশ কাটা ঘরের লকার খুলে লাশের সাথে কিছু একটা করছে, যেন খাচ্ছে। এই কে কে তুমি? কি করছো ভিতরে? কিন্তু সে কোনো উত্তর দিল না। আবার অন্য লকার খুলতে গেল।